আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিতে ফিফা আর্জেন্টিনার গ্রুপে সকল প্রকার দুর্বল টিম রাখছে। এমনকি আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে সকল প্রকার দুর্বল টিমগুলোই আর্জেন্টিনার সাথে খেলা ফেলাইছে। যেমন ধরেন কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড এই সমস্ত দলের সাথে আর্জেন্টিনার খেলা ফেলাইছে, যাতে আর্জেন্টিনা একদম ইজিলি ফাইনাল পর্যন্ত যেতে পারে। আসলে এটা কতটুকু সত্য, আসলে কি এখানে ফিফার হাত আছে নাকি কাকতালীয় কিছু, এই ব্যাপার নিয়ে ছোট্ট করে একদম অল্প করে আপনাদের বোঝাচ্ছি। যেমন ধরেন কেপ ভার্দে, এখন কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার কেন খেলা পড়লো? কেপ ভার্দে কিন্তু ছিল স্পেনের গ্রুপে, আর স্পেনের গ্রুপে ছিল উরুগুয়ে। আসলে উরুগুয়ের কিন্তু আসলে ওই গ্রুপের গ্রুপ রানার্স আপ হবার কথা ছিল, এবং ওই গ্রুপের গ্রুপ রানার্স আপের সাথে আর্জেন্টিনার খেলা পড়ার কথা। এখন আসলে দেখেন, উরুগুয়ে এত বড় একটা দল, তারা কিন্তু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা যদি আসলে খেলতে খেলতে আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে এসে কেপ ভার্দের মতো দলের সাথে খেলে যদি তারা গ্রুপ রানার্স আপ না হয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়, তাহলে কি আসলে আর্জেন্টিনার কিছু করার আছে? এই জায়গাটাই কিন্তু আসলে মূলত ঝামেলাটা হয়েছে। আর্জেন্টিনার খেলা পড়ার কথা ছিল উরুগুয়ের সাথে, কিন্তু তা না পরে পড়ে গেছে কেপ ভার্দের সাথে। এবার আসি মিশরের সাথে খেলা নিয়ে। মিশরের ফিফা র্যাঙ্কিং কিন্তু 29, দেখুন নরওয়ের ফিফা র্যাঙ্কিং কিন্তু 31। এই নরওয়ের সাথে কিন্তু ব্রাজিল খেলে বাদ পড়ে গেছে। তার মানে এখানে নরওয়ের সাথে যদি ব্রাজিল খেলে বাদ পড়ে, তাহলে এখানে কিন্তু মিশরকে আসলে নর্মাল ভাবে নেওয়ার কোনো সুযোগ নয়। আর নর্মাল ভাবে নেওয়ার যে সুযোগ নাই, এটা কিন্তু আমরা খেলায় দেখছি। মিশর কিন্তু অনেক ভালো খেলছে এবং আর্জেন্টিনার জিততে কিন্তু অনেক কষ্ট হয়েছে। এবার আসি সুইজারল্যান্ডের সাথে কেন পড়লো। আসলে সুইজারল্যান্ডের কিন্তু আসলে এখানে থাকার কথা ছিল না, এখানে থাকার কথা ছিল মূলত কলম্বিয়ার। দেখেন, সুইজারল্যান্ডের ফিফা র্যাঙ্কিং কিন্তু 19, আর কলম্বিয়ার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 13। এখন এখানে কলম্বিয়ার না পড়ে যদি সুইজারল্যান্ডের পড়ে, তাহলে কিন্তু আর্জেন্টিনা কিছু করার নাই। এখানে আরো একটা কথা আছে, এখানে কিন্তু আসলে কলম্বিয়ারও থাকার কথা ছিল না, এখানে থাকার কথা ছিল পর্তুগালের। এখন দেখেন, পর্তুগাল যে গ্রুপে ছিল, ওই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন যদি পর্তুগাল হতো, তাহলে কিন্তু পর্তুগালের খেলা স্পেনের সাথে পড়তো না। পর্তুগালের খেলা পড়তো আসলে মূলত কোয়ার্টার ফাইনালে গিয়ে এই আর্জেন্টিনার সাথে। এখন আসলে পর্তুগালের মতো একটা দল, সে যদি গ্রুপ রানার্স আপ হয়ে যদি আসলে সুপার 32-এ যায়, কলম্বিয়ার সাথে যদি পেরে না ওঠে, তাহলে আসলে আর্জেন্টিনার কি করার আছে? এখানে পর্তুগালের সাথে মূলত আসলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলার করার কথা ছিল, কিন্তু সেখানে পরে নাই, পড়ে গেছে সুইজারল্যান্ডের সাথে। দেখেন, পর্তুগালের সাথে পড়ার কথা ছিল, সেটা তো পরেই নাই। এরপরে পড়ার কথা ছিল কলম্বিয়ার সাথে, সেটাও পরে নাই। এরপরে গিয়ে পড়ছে সুইজারল্যান্ডের সাথে। এবার আসি সেমিফাইনালে ইংল্যান্ডকে নিয়ে। আসলে এখানে কিন্তু ইংল্যান্ডেরও থাকার কথা ছিল না, যদিও ইংল্যান্ড শক্তিশালী দল। তারপরে এখানে আরো একটা কথা আছে যে আসলে বর্তমানে বাংলাদেশে আর্জেন্টিনার রাইভাল টিম হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলই কিন্তু এই ধরনের কথাবার্তা বেশি বলে যে আসলে আর্জেন্টিনাকে সহজ প্রতিপক্ষ দেওয়া হয়েছে। আসলে দেখেন, যেখানে ইংল্যান্ড এখন বর্তমানে খেলবে আর্জেন্টিনার সাথে সেমিফাইনালে, এইখানে কিন্তু মূলত এই ব্রাজিলের সাথে আসলে খেলা পড়ার কথা ছিল। এই ব্রাজিলের কিন্তু আসলে সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে খেলার কথা ছিল। এখন ব্রাজিল যদি নরওয়ের সাথে হেরে সেই সুপার 32 বাদ পড়ে যায়, তাহলে এখানে কিন্তু আসলে আর্জেন্টিনার কোনো কিছুই করার নাই। এখানে দেখেন, আপনারা কাকতালীয় ভাবে কিন্তু আসলে কোনো কিছু হয় না। কেপ ভার্দে কিন্তু খুব ভালো খেলছে, এরপরে হচ্ছে মিশর খুব ভালো খেলছে, এরপরে ইংল্যান্ড তো ভালো দলই, এরপরে সুইজারল্যান্ড তারা ভালো খেলে আসছে। এখন এই যে ভালো খেলে আসছে বলে কিন্তু আর্জেন্টিনার কষ্ট করে করে এই পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত আসতে হয়েছে। এখন এখানে পর্তুগাল বলি, এখানে আপনার কলম্বিয়া বলি, এখানে ব্রাজিল বলি, এরা যদি ভালো না খেলে যদি বাদ পড়ে যায়, তাহলে তো আসলে আর্জেন্টিনার কিছু করার নাই। গ্রুপ স্টেজের যদি আপনারা দলগুলো দেখেন, আপনারা কখনোই বলতে পারবেন না যে কাউকে আলাদাভাবে সুবিধা দিছে, কাউকে আলাদাভাবে সুবিধা দেওয়া হয় নাই। তারপরেও দেখেন, জার্মানির সাথে যে দলের গুলোর খেলা পড়ছে গ্রুপ স্টেজে, আপনি যদি নামগুলো একবার দেখেন, এদের সাথে খেলে জার্মানি গ্রুপ স্টেজে বাদ পড়ে গেছে। এরপরে দেখেন নেদারল্যান্ডের সাথে জাপান, সুইডেন, তিউনিসিয়া, এইরকম দলের সাথে যদি নেদারল্যান্ড খেলে গ্রুপ স্টেজে বাদ পড়ে যায়, তাহলে আসলে কি করার দেখুন। এবার কত বড় বড় চমক ঘটছে। এরপরে দেখেন, স্পেনের গ্রুপে কিন্তু এই যে কেপ ভার্দে, উরুগুয়ে, সৌদি আরব, সৌদি আরব এবং কেপ ভার্দের মতো দলের সাথে যদি উরুগুয়ে টিকতে না পেরে যদি গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে, তাহলে আসলে কি করার আছে? এখানে আসলে ওই ধরনের কিছুই না। আমরা যেগুলো মনে করি আর্জেন্টিনা ফিফাকে কিনে নিছে, এরপরে সহজ সহজ দল ফেলাইছে, এটা আসলে এতটা সহজ না। আপনারা যদি ম্যাচগুলো একটু বিশ্লেষণ করেন, তাহলেই বুঝতে পারবেন আসলে এখানে সহজভাবে কোনো কিছু করা হয় নাই, সহজভাবে হয়ে গেছে। সহজভাবে হয়ে গেছেও কিন্তু না, কারণ যাদের হারিয়ে যারা আসছে, তারা কিন্তু অনেক ভালো খেলছে, এবং আর্জেন্টিনার কিন্তু নকআউট পর্বগুলো খুব কঠিন হয়েছে। দেখেন, 3টা ম্যাচ যে আর্জেন্টিনা খেলছে, একদম আর্জেন্টিনা কিন্তু ঘাম বের করে ছাড়ছে, একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু তারা উঠে এসছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে এই ধরনের ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।